অনেক মুসলিমেরই অভিযোগ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ যখন ইরানের শাসন ব্যবস্থাকে উন্মাদ বলে আখ্যা দেন, তখন তিনি আসলে শিয়াদের ইমাম মাহাদি সংক্রান্ত বিশ্বাসকেই উপহাস করছেন। দর্শক, আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের একটি বড় অংশ বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের ধ্বংস হওয়া যিশুর দ্বিতীয়বার পৃথিবীতে আসার প্রধান শর্ত। 1909 সালে প্রকাশিত স্কোফিল্ড রেফারেন্স বাইবেল এবং 1970 সালের হাল লিন্ডসের বেস্ট সেলার বই দ্য লেট গ্রেট প্ল্যানেট আর্থ এই বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছে। বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তার শরীরে খোদাই করা জেরুজালেম ক্রস এবং দেউস ভুল্ট, যা ল্যাটিন ভাষায় ঈশ্বর এটা চান বোঝায়, এটি সরাসরি 11 শতকের ক্রুসেডারদের প্রতিনিধিত্ব করে। এমনকি তার শরীরে আরবি হরফে লেখা কাফির ট্যাটুটি স্পষ্ট করে দেয় হেগসেথ এই যুদ্ধকে কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং অশুভ শক্তির বিরুদ্ধে একটি পবিত্র ক্রুসেড হিসেবে দেখছেন। দর্শক, এবার আমরা একটু ইসরায়েলের দৃষ্টিভঙ্গিটা বুঝে নিতে চাই। নেতানিয়াহু ইরানকে তুলনা করেছেন বাইবেলের শত্রু জাতি আমালেকের সঙ্গে। ইহুদি ধর্মমতে আমালেক হল শয়তানের প্রতিনিধি, যাদের বিনাশ করা পুণ্য। নেতানিয়াহু যখন বলেন তোরাহ আমাদের যা শিখিয়েছে আমরা সেই আমালেককে স্মরণ করছি, তখন তিনি আসলে ইরানের মতো একটি আধুনিক রাষ্ট্রকে চিরতরে মুছে ফেলার ধর্মীয় বৈধতা খুঁজছেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন ইসরায়েলের এই সীমানা বাড়ানো বাইবেলীয় অধিকার। দর্শক, আমেরিকা কিন্তু বেশ ভালোভাবেই এই যুদ্ধে ধর্মকে ব্যবহার করছে।